হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একটা না রেখে দিবি, বুঝলি? হ্যাঁ, একটা রেখে দিবি, যে আর একটা খেয়ে নিবি, একটা রেখে দিবি, যে পাকলে কেমন হয় কাঁঠাল, দেখে মনে হচ্ছে ভালো হবে কাঁঠাল। প্রসেনজিৎ যখন বাড়িটা কিনেছিল তখন বাড়ির সাথে লাগোয়া এক টুকরো জমিও কিনে নিয়েছিল। আর সেই জমিতেই জানো তো নানা রকম ফলের গাছ আছে। কাঁঠাল গাছ তো তোমরা দেখলে, আর এই দেখো এটা হলো ন্যাংরা আম গাছ। কত আম ধরে রয়েছে দেখো গাছটাতে। আর পুকুরের ধারে গাছ তো, তাই জন্য দেখো আমের সাইজগুলো খুব সুন্দর হয়েছে। আসলে গাছটা না পর্যাপ্ত পরিমাণে জল পায়। আর এটা হলো জাম গাছ। জাম গাছটাও জানো তো বেশ বড়। আগেরবার যখন এসেছিলাম তখন গাছে না খুব ছোট ছোট জামের ফুল দেখেছিলাম, আর এবারে এসে দেখি গোটা গাছটা কচি কচি জামে ভরে গেছে। আর ছাদে যখন উঠেইছি তোমাদেরকে মেয়ের বাড়ির পিছনের পুকুরটা দেখাই। দেখো কত বড় পুকুরটা। আর পুকুরটাতে জানো মাছ চাষ হয়। আজ সকালেই দেখছিলাম হাঁড়ি করে করে মাছ ছাড়ছিল পুকুরটাতে। এবারে চলো তোমাদেরকে ছাদ থেকে মেয়ের বাড়ির সামনের পুকুরটা দেখাই। এই পুকুরটা সাইজে পিছনের পুকুর থেকে অনেকটাই ছোট, কিন্তু কি পরিমাণ যে মাছ এই পুকুরটাতে কি বলবো। ওই দেখো দেখো কিলবিল কিলবিল করছে। দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো দেখো কীরকম কিলবিল কিলবিল করছে দেখো পুকুরে মাছ। পুরো গিজগিজ করে মাছ পুকুরটাতে। ওই দেখো। এখন সন্ধ্যে 6:30 বাজে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডে। আর আমাদের জানো তো বেরোতে অনেকটাই না দেরি হয়ে গেল। বিকেল বিকেল বেরোতে আমরা এখানটা পুরোটা দিয়ে শুরু করব। এখানটা হ্যাঁ, ছবিতে তো এইগুলো আছে। আর তোরা ভোরবেলা আসছিলি? কি বলো তো, এই জায়গাগুলোতে জানো তো আমার মেয়ের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। জায়গাটা এতটা সুন্দর আর এতটা অপূর্ব কি বলবো। কিন্তু আমাদের না এত দেরি হয়ে গেল আসতে। আমাদের খুব ভাল লাগছিল এমনিতে, কিন্তু ভিডিওর জন্য জানো তো এই আলো একদম ঠিক নয়। যতই ব্রাইট করে ভিডিও করছিলাম না কেন সেই অন্ধকার অন্ধকারই আসছিল। আসলে আধো আলো তো এটাতে এমনিতে ভাল লাগে, ভিডিওর জন্য একদম ঠিক নয়। তাছাড়া আমার মোবাইলটা জানো তো অতটাও না দামি নয়, তাই আমার মোবাইলের ক্যামেরায় যতটা পেরেছি ততটা সুন্দর আর ব্রাইট করে ভিডিও করার চেষ্টা করেছি। বিকেল 5টার সময় আসতে হতো। ঠিক আছে। পরিবেশটা কি সুন্দর জানো তো, কত লোকজন। কেউ গঙ্গার পাড়ে বসে বসে গল্প করছে, কেউ গিটার নিয়ে গান করছে, কেউ হাঁটছে, কেউ বসে বসে এমনিতেই হাওয়া খাচ্ছে। কি সুন্দর পরিবেশ। রাস্তার এক প্রান্তে গঙ্গা আর তার এত সুন্দর মনোরম পরিবেশ, আর অপর প্রান্তে সমস্ত বিদেশি আদলে চার্চ, অফিস, স্কুল, ঘরবাড়ি সকল কিছু। এবারে আমরা একটা রেস্টুরেন্টে এলাম, আর রেস্টুরেন্টটার নাম হলো জলশ্রী। আর রেস্টুরেন্টটা দেখো একদম গঙ্গার উপরে অবস্থিত। এর আগে আমরা শুনেছি বা টিভিতে দেখেছি গঙ্গার উপরে রেস্টুরেন্ট হয়, কিন্তু এলাম জানো তো এই প্রথম। আর গোটা রেস্টুরেন্টটা জানো তো কি সুন্দর সাজানো গোছানো ছিল। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে বোধহয় এত সুন্দর করে সাজানো গোছানো, কিংবা কে জানে হয়তো সারা বছরই সাজানো থাকে। তবে আমরা হালকা ফুলকা স্ন্যাক্সই খেয়েছি, ভারী কিছু খাইনি। আসলে দুপুরে এত ভারী খাবার খাওয়া হয়েছে তো সেটাই হজম হয়নি। আর আমাদের খাওয়া দাওয়া ছবি তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি। আর দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে। সত্যি গো, রেস্টুরেন্টটা না খুব সুন্দর, একটু কস্টলি, কিন্তু পরিবেশটা দুর্দান্ত লাগলো আমার। আর এটা সোমবার সকাল 10টা বাজে। মেয়ে রান্নার পিসি রান্না করতে এসছে, আমি ওনার সঙ্গে বসে বসে গল্প করছি আর ওনার হাতের সঙ্গে টুকটাক করে দিচ্ছিলাম। খুব ভালো মানুষ, কত রকম গল্প করলো আমার সাথে। ওনার স্ট্রাগেল লাইফ,
অল্প বয়সে স্বামী মারা গেছেন, তারপর কি করে মেয়ে দুটোকে কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, সেই সকল গল্পই করছিল আমার সাথে। আর আমারও খুব ভাল লাগছিল গল্প করতে। আর দেখো, ওনার গল্প করতে করতে কত কিছু রান্নাও হয়ে গেছে। মুসুরির ডালের বড়া পেঁয়াজ রসুন দিয়ে, এখানে রসুন দিয়ে নোটে শাক ভাজা, মাছের মাথা দিয়ে লাবড়া তরকারি, আর এখানে দেখো ডালের সাথে পমপ্লেট মাছ ফ্রাই করেছে। এখানে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল করেছে। কি অপূর্ব রান্না ওনার! আমরা সত্যি বলছি, এত ভালো রান্না করতে পারি না। ওনার যা সুন্দর রান্না! এখানে তো গরম ভাত, আর এই যে এখানে পাঁচমেশালি ডাল করেছে। এই ডালটা যে কি ভালো খেতে হয়েছিল কি বলবো, অসাধারণ। এসে দাঁড়াবেন, মেয়েকে খাইয়ে দেবেন। হ্যাঁ, দাঁড়াই দাঁড়া, নুন দিন, নুন দিন। দিয়েছে বেশি হয়ে যাবে দিলে পরে। দেখিস কালু, কালু রে, হ্যাঁ কালু, আমাদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে যেমন কিছু না কিছু যেতেই থাকে, তেমনি জানো তো মেয়ের বাড়ির সামনের রাস্তাটা দিয়েও না কিছু না কিছু সবসময় যেতেই থাকে। এই যেমন ধরো এখন আখের রস গেল, এবারে ফেরার পালা। 2 দিন খুব আনন্দ করলাম মেয়ে এবং পুরো পরিবারের সাথে। খুব আনন্দে কাটলো 2 দিন। ফেরার সময় জানো তো আমার আর ওর বাবার দুজনেরই না মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু মেয়েকে একটুও বুঝতে দিইনি। যে যার নিজের মতো করে সামলে নিয়েছি, কারণ জানি আমরা যদি মন খারাপ করি তাহলে মেয়েটাও মন খারাপ করে ফেলবে। ফোনটাকে ঠিক করো। আমরা স্টেশনে পৌঁছেও গেছি, আর এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আর আমরা ফিরছি মিথিলা এক্সপ্রেসে। আমরা ট্রেনে উঠে আমাদের সিট পেয়ে গেছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ট্রেন যখন ছেড়ে দিচ্ছিল জানো তো মেয়েটা না একদম কেঁদেই ফেলছিল। আমরা আমাদের স্টেশন রূপনারায়ণপুর পৌঁছে গেছি। আজকের ট্রেনটা না 25 মিনিট লেট ছিল। আর জানো তো আমাদের এখানে আজকে বীভৎস ঝড় বৃষ্টি হয়েছে। এখনও দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে, শুধু শুধু ঝামেলা করার। দাঁড় করালে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।